আজ পবিত্র শবে বরাত ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে এই রাত পার করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জিকির, আজকার আর নফল নামাজে সময় কাটাবেন আল্লাহর নৈকট্য লাভের আশায়। এ বিষয়ে জানাতে বায়তুল মোকাররম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন, কিভাবে তারা এই রাত পার করছেন, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সোহার মূলত ইবাদত বন্দিগের মধ্য দিয়েই মুসল্লিরা এই রাতটি আসলে পালন করে থাকে। আর আরবি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে এই রাতটি আসলে পালন করা হয় এবং মুসল্লিরা বা পুরো বিশ্বের মুসলমান আসলে তারা জানেন যে এই রাতটি একটি ফজিলতপূর্ণ রাত এবং এই রাতে মুসলমানদের আত্মার শুদ্ধি, তারা তাদের যত পাপ রয়েছে তারা যদি আল্লাহর কাছে আসলে ক্ষমা চান, তারা মূলত এই রাতে তারা ক্ষমা প্রার্থনা করেন এবং তারা তাদের ক্ষমার তাদের যে পাপ রয়েছে সেটি তারা এখান থেকে আসলে মুক্তির আশায় তারা এই দোয়া করেন। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই যে এই শবে বরাত এই শব্দটি আসলে ফার্সি একটি শব্দ এবং এর অর্থ মুক্তির রাত। আরবি শব্দ বরাত অর্থ মুক্তি, তাই শবে বরাত অর্থ মুক্তির রাত। প্রতি বছর হিজরি মাসের 14 তারিখ দিবাগত রাতে শাবান শবে বরাত হিসাবে এটি পালিত করা হয়। তো আমি যদি সোহার বলতে চাই যে এই মসজিদে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে কিন্তু মুসল্লিদের বেশ উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি এবং পাশাপাশি যদি বলি যে এখানে প্রধান বক্তা হিসেবে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন এসেছিলেন এবং তিনি এখানে মুসল্লিদের উদ্দেশ্যে কিছু বার্তাও দিয়েছেন। বুঝতে পেরেছি বিজয়, আপনাকে অনেক ধন্যবাদ। তাই সবসময় জীবাণু থেকে 10 গুণ বেশি সুরক্ষিত থাকতে ডেটল হ্যান্ড ওয়াশ।